হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? আশা করি অনেক 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 বেশি ভালো আছো। আমিও ভালো আছি। অবয়কে স্কুলের জন্য রেডি রেডি করিয়ে নিয়ে আসলাম, তো দাঁড়াতে দাঁড়াতে গাড়িও চলে আসলো। এখন অবয়কে গাড়িতে বসিয়ে দিয়ে তো ও চলে গেলে আমি বাড়িতে চলে যাব। তো বসে গেল অভয়, তো ও যাচ্ছে স্কুলে। তো চলো টাটা, আমিও বাড়ির দিকে রওনা হই। তো ঘুম থেকে উঠেছি, দেখো ব্রাশও করিনি কিন্তু চোখ মুখ একদম ফুলে আছে। তো বাড়িতে যাব, ব্রাশ করব, বাসি কাজ টাজ করবো, তারপর চা খাবো। তো এই তো বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এই দেখো আমি এখানে বাসি কাজ যা আছে সব কিছু বাসন টাসন পরিষ্কার করে আটা নিয়ে নিয়েছি। তো আটা দিয়ে এখন রুটি করব। সকাল বেশি সকাল তো তো একটু ভারী টিফিন না খেলে না 10টা 11টা অবধি থাকা যায় না, খিদে লেগে যায়। তো ও আসলে তো ভাত খাবো, অবয় আসার পর একসাথে ভাতটা খাই, তার জন্য রুটি করে নিয়েছি। তো দিয়ে দিই শাশুড়ি মাকে, তো ওনাকে দিয়ে তো আমারটা নিয়ে আমি ঘরে চলে যাব। এখন অবধি কিন্তু বিছনা টিছনা কোনো কিছুই ওঠাইনি। আগে চাটা খেয়ে নিই, তারপর বিছনা টিছনা সব কিছু গুছিয়ে ফিটফাট করে নেব। তো এই দেখো এলোমেলো হয়ে আছে সব কিছু, তো আগে চাটা খাই তারপর। তো চা খেয়ে আমি আবার শাশুড়ি মাকে বাজারে পাঠিয়েছিলাম যে একটু মাছ নিয়ে আসতে। তো শাশুড়ি মা গেল, বাড়ির সামনে আগে মাছ আসতো, এখন কয়দিন হচ্ছে মাছটা আসে না। তো ওনাকে বললাম যে অল্প করে মাছ আনবেন, কারণ পরের দিন আবার বৃহস্পতিবার নিরামিষ। তো তার জন্য বললাম যে তো একটা নলা নিল, তো এটাতে আমাদের হয়ে যাবে। অবৈর বাবা যেহেতু আসবে না, আর অবৈ তো মাছ খায় না, আমি আর মাই খাবো। অবৈ তো মাছ ওর মুখে দেওয়াই যাবে না, তো ওর জন্য অন্য কিছু একটা রান্না করব, বা মাছের ঝোল আলুটাও ও খাবে, কিন্তু মাছটা খাবে না। তো এই তো গুছিয়ে নিলাম, মাছ টাছ ধুয়ে দিকে ঘরটা গুছিয়ে তো রান্না করে চলে গেলাম। দেখো বলতে বলতে রান্নাও করে নিলাম। সবসময় রান্নাটা দেখালেও তোমরাও বোরিং হয়ে যাবে, তার জন্য আর দেখাইনি। মাছের ঝোল আর লতি করেছি, আর এখানে করেছি শাকবাজি। তো বললাম না অবে বাবা আসবে না, কিন্তু হঠাৎ করে ফোন করে বলে যে ডিউটি শেষ, আমি আসবো, এসে ভাত খেয়ে যাব। তো ঠিক আছে আসো, লতি যেহেতু রান্না করছি ওর ফেভারিট। তো তো কাজকর্ম সব কমপ্লিট, কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। তো এখন যাব অবয়কে আনতে, ও চলে এসছে। তো চলো যাই, ওকে নিয়ে আসি। তো এসে ওয়েট করছি, ফোন করেছিল যে চলে আসবে, কাছে হয়তো আছে। তো নিয়ে চলে আসলাম। এসে ও স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে। তো ওকে এখন ভাতটা খাইয়ে দেব। ও ভাত খাওয়ালে ওর আবার ম্যাম চলে আসবে, তার জন্য ওকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম। এখন ভাত নিয়ে বসছি। মাছের ঝোল তো দেখতেই পেলে রান্না করেছি, কিন্তু ও তো খাবে না, তো মাছ নিইনি, শুধু ঝোল আলু নিয়েছি। আর এখানে একটু শাক নিয়েছি, শাকটা অবশ্য ও খায় না, তাও চেষ্টা করে দেখবো একটু খায় কিনা। তো চলো আসছি আবার ফিরে। তো এই দেখো বিকাল হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, কালকের মতো বৃষ্টি, দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির তেমন একটা চাপ নেই, কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো ভাল লাগে না, এত বৃষ্টি আবার ভাল লাগে না। সময় অনুযায়ী বৃষ্টি হোক, তারপর আবার কমে যাক, এটাই ঠিক আছে। তো এখন দুপুরবেলা ম্যাম এসছে যেহেতু, সরি এটা বিকালবেলা নয়, এটা দুপুরবেলায়। তো ম্যাম এসছে পড়াতে, তার জন্য আমি ওর জন্য চা করে নিলাম। তো যেহেতু ঠান্ডার দিন, আমি ভাবলাম যে আমিও এক কাপ খাই। তো চাটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা দেখছি, ভালোই লাগছে। তো আমিও এখন একটু চা খেয়ে নেব। 1টার মতো বাজে, আচ্ছা যাক, একটু চা খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তো ম্যাডামকে যেহেতু দিয়েছি, তো 1 কাপ তার করা যায় না, একটু বেশি হয়েছে, তো আমি খেয়ে নিই। বৃষ্টি হচ্ছে, খেতেও ভালো লাগবে। তো খালি চাই খাবো। কিছুক্ষণ আগে ভাত খেয়ে তারপর বেশিক্ষণ হয়নি যে স্নান করে এসেছি। দেখো মাথা টাথা এখনও চিরুনি করিনি। দেখো ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। আর এটা সন্ধ্যাবেলা। তো ম্যাম চলে গেছে পরে একটু শুয়েছিলাম খাবার দাবার খেয়ে। তো এখন অবয়কে একটা রোল বানিয়ে দিয়েছি, ও বলছে রোল খাবে, আর আমাদের জন্য একটু পেঁয়াজি করছি, যেহেতু বৃষ্টি বাইরে থেকে টিফিন আনা যাচ্ছে না। অবয় বাবা বলেছিল যে কিছু একটা চটপটা খেতে ইচ্ছে করছে, তো বিকাল হলে যাব, গিয়ে একটু কিছু আনবো। তো আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে কোথায় যাবে, কোথায় পাবে, তো চলো ঘরে যা আছে তা দিয়ে একটু পেঁয়াজি বানিয়ে দিই। তো সাথে চা করে নেব। ভালোই লাগলো, গরম গরম খেলাম তো ভালোই লাগলো। অবয় বাবা তো বললো যে হ্যাঁ ভালো হয়েছে, দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো চাটাও খেতে ভালো হয়েছে, পকোড়াটাও সাথে ভীষণ, একদম বৃষ্টির সাথে, বৃষ্টির দিনে চায়ের সাথে পকোড়া একদম জমে গেছে আর কি কি বলবো। এখনও বৃষ্টি পড়ছে বাইরে, দেখো। তো এটা রাতের বেলা, বউয়ের পাপার আবার রাতে ডিউটি আছে, তো ও চলে গেল। আর আমরা এখানে যা আছে তা দিয়ে আর কিছু রান্না করব না। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা তো আমার ফেভারিট। একটু মাছের ঝোল আছে, লতি আছে, এতেই হয়ে যাবে। অবৈ তো রোল খেয়েছে, ও একটু সিদ্ধ দিয়ে ভাত খাবে, আর মাছের ঝোলটা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এইদিকে আমরা বাকিগুলো যা আছে তো শাশুড়ি বউ মিলে খেয়ে নেব। তো ভাত বেড়ে নিচ্ছি 2টা থালি, বই আর আমি একসাথেই নিয়ে নেবো। একটা থালি সব কিছু দিয়ে দিয়েছি, দেখো। বাটি বাটি আর করিনি, কারণ বাটি বাটি করলে তো ধুতে তো আমাকেই হবে না। তো তার জন্য এখানে লতি, মাছের ভাজি, সাথে পেঁয়াজ নিয়েছি, আর অবৈর জন্য মাছের ঝোলটা সাইডে করে নিয়েছি।
তো ওকে খাইয়ে দিই আগে, তারপর ওকে খেয়ে মুখ টুক ধুয়ে উপরে উঠে যাবে, টিভি দেখবে, তারপর আমি খাবো। টিভি দেখতে দেখতে খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে ও নিজেও বুঝতে পারছে না, এই দেখো টিভি দেখছে আর খাচ্ছে।